বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, না বোঝার মতন একটা কথাও বলিনি। যদি জেড ইকোয়ালস বলি ফিনাইল রিং, তাহলে আমার কি হবে? অ্যানিলিন। জেড ইকোয়ালস যদি আমি বলি ফিনাইল রিং, তাহলে আমার কি হবে? অ্যানিলিন। বুঝছিস? হ্যাঁ ভাই, বুঝে গেছিস। চল তাহলে খাতায় 3টে কলাম কর। কলাম করে দিস, স্টার্ট করে দিস কলাম করা? একটু করিস না, একটু ওয়েট কর। কেউ করিস নি কলাম, আমি দেখতে পাচ্ছি কেউ কলাম করিস নি। আগে জেনারেল রিয়াকশনটা লিখি, তারপরে কলামটা করবো। তাহলে চল জেনারেল রিয়াকশন আগে লেখা যাক। কোনো মেকানিজম লাগবে না, জাস্ট আমি তুই জেনারেল রিয়াকশনটা লিখে প্রোডাক্ট লেখার টেকনিক শিখবো। এখান থেকে প্রত্যেক বছর আজকের ক্লাসে যে কটা রিয়াকশন করবো প্রত্যেকটা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। ঠিক আছে, চল শুরু করা যাক। তাহলে জেনারেল রিয়াকশন লিখছি। ধর আমার কাছে আছে কি ভাই? অ্যালডিহাইড। অ্যালডিহাইড নেই করি, কিটোন হলেও আমার হবে, অসুবিধার কিছু নেই। এই হচ্ছে আমার কাছে আছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে আমি কাকে দিলাম ভাই? দিলাম হচ্ছে H2NZ। যে ফরম্যাট লিখছি তুইও সেই ফরম্যাটেই লেখ, H2NZ। ওকে, লেখা হয়ে গেছে। প্রোডাক্ট কীভাবে লিখবো? প্রোডাক্ট লেখার টেকনিক দেখ। প্রোডাক্ট লেখার টেকনিক হচ্ছে ভাই, এখান থেকে অক্সিজেন আর এখান থেকে হাইড্রোজেনকে বার করে দে। এখান থেকে অক্সিজেন, এখান থেকে H2, তার মানে আমার H2ও বেরিয়ে গেল। প্রোডাক্ট আমার কী হচ্ছে বলতো? প্রোডাক্টের স্ট্রাকচার হচ্ছে আমার এটা RCH, কার্বনের সাথে ডাবল বন্ড N, ডাবল বন্ড N, এর সাথে আমার কি লেগে থাকবে? Z। বুঝলি? এই হচ্ছে আমার প্রোডাক্ট। তাহলে এই ধরনের প্রোডাক্টটা তোকে পরীক্ষাতে লিখতে হবে। এটা হচ্ছে আমার জেনারেল রিয়াকশন। ডিফারেন্ট ডিফারেন্ট জেড নেবো, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট এবার আমি তুই লিখবো। বুঝলি? এটা হচ্ছে আমার জেনারেল রিয়াকশন। ঠিক আছে লেখা? বুঝলি? চল, প্লাস ওয়াটার তো হবেই। ওয়াটার আমার হচ্ছে, এটা কিন্তু কোনো মেকানিজম নয় ভাই রিয়াকশানের, এটা রিয়াকশানের মেকানিজম নয়, এটা মনে রাখার টেকনিক। আমি বারবার বলার পরেও দেখবি আগের এক্সামে ভাই মেকানিজম লিখতে দিয়েছিলাম, অনেকে ভাই এইভাবে গোল করে H2O বার করে দিয়ে চলে এসছে। কী আর বলবো ভাই, এতবার করে বলার পরে যদি মেকানিজম এসে এটাকে কেউ দেখায়, আমার তো আর কিছু করার নেই। ওখান থেকে বোঝা যায় যে ভাই সে কথা বোঝে না। কথা যদি না বুঝতে পারে আমি কী করবো? ঠিক আছে, যাই হোক চল তাহলে 3খানা কলাম কর। বাঁ দিকের কলামের মাথায় লেখা হচ্ছে জেড, মাঝের কলামটার মাথায় লেখা হচ্ছে স্ট্রাকচার অফ H2NZ। বাঁ দিকের কলামের মাথায় লিখছিস জেড, বাঁ দিক মানে লেফট সাইড। মাঝের কলামের মাথায় লিখছিস স্ট্রাকচার অফ H2NZ। রাইট সাইড, এক্সট্রিম রাইট সাইডের কলামের মাথায় লিখছিস স্ট্রাকচার অফ প্রোডাক্ট। স্ট্রাকচার অফ প্রোডাক্ট 3খানা কলাম করলাম। বুঝে গেছি কোথায় কি লিখবো? চল শুরু করা যাক। 1 নাম্বার, জেড যদি হয় আমার একটা হাত হাইড্রোজেন, জেড যদি হয় আমার কি একটা হাত হাইড্রোজেন, তাহলে স্ট্রাকচার অফ H2NZ কি হবে? NH3। এক্স্যাক্টলি NH3 হবে। এ তো ভাই এমন কিছু কঠিন জিনিস নয়। তাহলে এটা হচ্ছে আমার NH3। বুঝলি? প্রোডাক্টের ছবি কী হবে? প্রোডাক্টের ছবি আঁকা শুরু করে দিই। RCH, ডাবল বন্ড N, ওর সাথে হচ্ছে H। আঁকছিস? চল আগেই ভাই এগুলো আঁকতে হবে। RCH, ডাবল বন্ড N, এর সাথে H। না ভাই দরকার নেই, মনে রেখে কী হবে পৃথিবীতে। ওকে চল, এটা হচ্ছে আমার 1 নাম্বার অ্যামোনিয়া গেল। 2 নাম্বার ভাই, জেড যদি আমার হয় একটা হাত ফাঁকা NH2, তাহলে আমার স্ট্রাকচার অফ H2NZটা কী হবে? কী হবে বল? H2NNH2। ঠিকই বলেছিস, H2NNH2 হয়ে গেছে। লিখছিস H2NNH2। প্রোডাক্টের ছবিটা কী হবে? প্রোডাক্টের ছবি আঁকছিস তুই। আচ্ছা, এটা বোর্ড দেখে আঁকবি না ভাই, নিজের খাতা দেখে আঁক। H2N বলে ছেড়ে দিয়েছি, এবার বাকিটা তুই আঁকবি। জেডের জায়গায় জাস্ট আগের বার লিখেছিলাম H, এবার জেডের জায়গায় তুই লিখবি হচ্ছে NH2। বোর্ড দেখে আঁকার মতন কিচ্ছু নেই এখানে। হয়ে গেছে? বোর্ড দেখেই আঁকবি তাই তো? সুযোগ না, বোর্ড দেখেই আঁক। আঁক, এনে বোর্ড খোলা আছে, দেখে নে। নিজের ইচ্ছা করতে হবে না, নিজের চেষ্টাটার দরকার নেই। হয়ে গেছিস? আচ্ছা দেখ, এই যে মলিকুলটা ভাই, এটার একটা নাম আছে NH2NH2। এটা NH2NH2, এটার নামটা লেখ। এটার নাম কী হবে বলতো? বলতে পারবি? হাইড্রাজিন। এক্স্যাক্টলি, নাম লেখ হাইড্রাজিন। HYDRAZINE। আমি কিন্তু জেডের নাম বলছি না ভাই, আমি ওই মলিকুলটা বলছি, স্ট্রাকচার অফ NH2Z যেটা, ওটা নাম লেখ হাইড্রাজিন। মারাত্মক ইম্পর্টেন্ট, তোর পরীক্ষাতে কোশ্চেন পাবি। তোকে কীরকম বলবে বলতো? বলবে হচ্ছে অ্যাসিটালডিহাইডের সাথে হাইড্রাজিনের রিয়াকশানে প্রোডাক্টের ছবি আঁকো, এরকম বলবে ডাইরেক্ট কোশ্চেন। তাহলে কী করবো ভাই? জাস্ট কিছুই না, এটা CH3 করে দেবো, হয়েই তো গেল। CH3CH, ডাবল বন্ড N, NH2। বুঝতে পেরেছিস কীরকম কোশ্চেন আসবে? অ্যাসিটোনের সাথে হাইড্রোজেনের রিয়াকশানে প্রোডাক্টের ছবি পারবো আঁকতে। হ্যাঁ ভাই, না পারার মতন কিছুই নেই। ঠিক তো এখানেই দেখলাম H2 বার করে দেবো মনে মনে। ঠিক আছে? আচ্ছা, এটা হাইড্রাজিন হয়ে গেছে। চল দেখ, এই হাইড্রাজিন মলিকুল ভালো করে দেখবি। এখানে নাইট্রোজেনের মাথায় দেখ ইলেকট্রন আছে, নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন আছে। এই হাইড্রাজিন মলিকুল কেমিস্ট্রির পার্সপেক্টিভে মারাত্মক ইম্পর্টেন্ট মলিকুল। এটা না নিউক্লিওফিলিসিটি মারাত্মক রকমের বেশি। এটা নিউক্লিওফিলিসিটি মারাত্মক রকমের বেশি। কেন বেশি? চল দেখি। এসব কোশ্চেন তোর পরীক্ষাতে করবে না। এটা নিউক্লিওফিলিসিটি কেন বেশি? দেখ ভাই, এখানে এই নাইট্রোজেনটার রেসপেক্টে এটা আলফা,
আবার দেখ এই নাইট্রোজেনটার রেসপেক্টে এটা আলফা, পাশাপাশি দুখানা অ্যাটমের মাথায় যদি লোন পেয়ার থাকে তাহলে আমার কি হয়, এদের মলিকুলার অরবিটাল ওভারল্যাপ করে, দেখ এটা হচ্ছে আমার একখানা নাইট্রোজেনের লোন পেয়ার, ওটা হচ্ছে আমার দেখো পাশের নাইট্রোজেনের লোন পেয়ার, দুজনেই ভাই নাইট্রোজেন, এর রেসপেক্টে ও আলফা, ওর রেসপেক্টে এ আলফা, এদের দুজনের ওভারল্যাপ করে মলিকুলার অরবিটাল আমি এরকম একটা সিনারিও পাই, ঠিক আছে। ওদের ওভারল্যাপের জন্য এগুলো ক্লাস 11-এর পার্ট, মানে এইটা ক্লাস 11-এর পার্ট না, এমোটা ক্লাস 11-এর পার্ট ছিল। ওভারল্যাপ করে আমি কী পাই বলতে, একটা হাইয়ার এনার্জি এমও পাই, যার ফলে দেখ আগে আমার লোন পেয়ারগুলো যে এনার্জি স্টেটে ছিল, এখন আমার এই পাশাপাশি থাকার ফলে ওদের মধ্যে একটা কোনো খেলা হবে, যার ফলে আমার কী হচ্ছে বলতে, এখন লোন পেয়ার এনার্জি কিন্তু আগের থেকে বেড়ে গেছে, এটাকে আমরা বলেছে আলফা এফেক্ট। আলফা এফেক্ট, তো আলফা এফেক্টের জন্য দেখ লোন পেয়ারের এনার্জি বেড়ে গেছে মানে হচ্ছে আমার মানে এর রিঅ্যাক্টিভিটি আগের থেকে বেড়ে গেছে, তার মানে আমার কী বলতে, এগুলো আমার বেটার নিউক্লিওফাইল, ঠিক আছে। এই জন্য হাইড্রোজেন হচ্ছে আমার অবভিয়াসলি বেটার নিউক্লিওফাইল, এর রিঅ্যাক্টিভিটি কিন্তু আমার বেশি হাইড্রোজেনের, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমার হাইড্রোজেন দিয়ে রিঅ্যাকশন করলাম। চল পরেরটা যাই, 3 নাম্বারটা লেখ, 3 নাম্বারটা জেড ইকুয়ালস টু লেখ OH, জেড ইকুয়ালস টু আমার কি হচ্ছে OH, তাহলে আমার বলো ওটা কী হবে, NH2OH, তাই না, NH2OH হবে, NH2OH। তোর একটা ছবি আঁক নাকি আমার জন্য ওয়েট করছিস, পুরো একটা ছবি আঁকবো কবে, ঠিক আছে, পুরো একটা ছবি জাস্ট ভাই জেডের জায়গায় ওইচ করে দে ভাই, অত একটু কষ্ট কর, এটা হচ্ছে আমার প্রোডাক্টের ছবিটা, হয়ে গেছে। আচ্ছা এটার আমার নাম কি, NH2OH এর নাম হচ্ছে লেখ, বল NH2OH এর নাম কি হবে আয়ুষ, হাইড্রক্সিল অ্যামিন, ঠিক আছে, হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সিল অ্যামিন, NH2OH এর নাম হচ্ছে আমার হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রক্সিল অ্যামিন, ঠিক আছে। আচ্ছা তারপর একটা লেখ 4 নাম্বারে লেখ Z ইকুয়ালস টু লেখ NH তারপরে ফিনাইল রিং, NH তারপরে ফিনাইল রিং, একেবারে স্ট্রাকচার বাকি সব যা যা আছে, তাহলে আমার স্ট্রাকচার অফ ওটা কী হচ্ছে ভাই, H2N NH তারপরে ফিনাইল রিং, আর মেন স্ট্রাকচার আমি কী পাচ্ছি এরকম RCH ডাবল বন্ড N সিঙ্গেল বন্ড NH তারপরে বেনজিন রিং, এঁকেছিস, হয়ে গেছে আঁকা, আঁকলাম, এঁকেছিস। আচ্ছা দেখ এই যে মলিকুলটা ভাই, এই মলিকুলটার দিকে তাকা, এই মলিকুলটা আমি কোথা থেকে পেয়েছি বলতে, দেখ হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে সরিয়ে ফিনাইল রিং ঢুকিয়ে দিয়েছি, হাইড্রোজেনের দেখ একটা হাইড্রোজেনকে সরিয়ে আমি ফিনাইল রিং ঢুকিয়ে দিয়েছি, তাহলে এটার নাম কি বলতো, ফিনাইল হাইড্রোজেন, নাম লেখ ফিনাইল হাইড্রোজেন। এই ফিনাইল হাইড্রোজেন দিয়ে রিয়াকশান ভাই তোর বায়োমলিকুলস চ্যাপ্টারে আছে, যখন তুই পড়বি গ্লুকোজের রিয়াকশান, এই জন্য অ্যাকচুয়ালি তোর আগে ভাই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড পড়া উচিত, তারপর পড়া উচিত হচ্ছে বায়োমলিকুলস, কিন্তু তোর স্কুলে উল্টোটা হয়, তোর আগে থাকে বায়োমলিকুলস তারপর থাকে হচ্ছে মানে অ্যালডিহাইড কিটোন, তুই ওখানে রিয়াকশান মুখস্থ করে ফেলবি, তারপরে তুই এখানে এসে বুঝবি রিয়াকশানগুলো কেন হচ্ছে, ঠিক আছে। ফিনাইল হাইড্রোজেন ইনফ্যাক্ট এই মলিকুল দিয়ে রিয়াকশান করেই এমিল ফিশার নোবেল প্রাইজ পেয়েছিল, ঠিক আছে, গ্লুকোজের মধ্যে রিয়াকশান করে এইগুলো দিয়ে, ওসাজন ফর্মেশন আছে তোর সিলেবাসের মধ্যে আছে বায়োমলিকুলসের রিয়াকশান, ঠিক আছে। আচ্ছা চল তাহলে ছেড়ে দে ভাই, আর তুলে পড়তে হবে, তাহলে এই হচ্ছে আমার ফিনাইল হাইড্রোজেন, এই হচ্ছে আমার মলিকুল, ওকে লিখেছিস। আচ্ছা পরেরটা লেখ, কত নাম্বার হবে, 5 নাম্বার মলিকুলটা লেখ, জেড ইকুয়ালস টু যা করেছিলাম তাই ছিল, দেখ এদিকে তাকা, জেড ইকুয়ালস টু আমার কী হবে, এটার রেসপেক্টে NH এর রেসপেক্টে অর্থতে একটা NO2 লাগা, পেরাতে আরেকটা NO2 লাগা, এই মলিকুলটা, তাহলে বাকিগুলো আমার সব এরকম হয়ে যাচ্ছে, বুঝতে কষ্ট হলো ভাই, আগেরটার মতনই সেম, NH এর রেসপেক্টে অর্থ NO2 প্যারা NO2, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝে গেছিস, চল। হয়ে গেছে সবার আঁকা। আচ্ছা দেখ এই যে মলিকুলটা ভালো করে দেখবি, কোন মলিকুলটা, এটা আমার এটা নিয়ে কনসার্ন নেই, এটা এই মলিকুলটার নাম কি, দেখ যদি আমি NO2 না থাকতো তাহলে আমার নাম কি হতো, ফিনাইল হাইড্রোজেন হতো। আচ্ছা এখানে দেখ ফিনাইল হাইড্রোজেনের আমি যদি ভাবি বেনজিন সিস্টেমে, দেখ এটা 1 নাম্বার কার্বন 2 3 4 5 6, 2 আর 4 আমার দুখানা নাইট্রো ঢুকেছে, তাহলে এই মলিকুলটার নাম লেখ 2,4
ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন 2,4 কোনটার নাম জেড এর নাম না এই স্ট্রাকচারটার নাম 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এটা স্ট্রাকচার অফ H10Z যেটা চলছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন তো স্কুলের প্র্যাকটিক্যালে করেছিস এটা করেছিস 2,4 ডিএনপি শর্টে আমার কি বলে লেখ শর্টে এটাকে বলে কি 2,4 ডিএনপি ক্যাপিটাল ডি ক্যাপিটাল এন ক্যাপিটাল পি ডাইয়ের ডি নাইট্রোর এন আর ফিনাইল হাইড্রোজেনের পি 2,4 ডিএনপি ক্যাপিটাল ডি ক্যাপিটাল এন ক্যাপিটাল পি 2,4 ডিএনপি আরও শর্টে কি বলে বলতো আর শর্টে কিছু বলে না এটার নাম আছে ব্র্যাডিস রিএজেন্ট লেখ ব্র্যাডিস রিএজেন্ট ব্র্যাডিস রিএজেন্ট ঠিক আছে ব্র্যাডিস রিএজেন্ট ওকে তো স্কুলের প্র্যাকটিক্যাল এটা আছে ভাই তুই করেওছিস হয়তো বা করবি হয়তো কদিন পরে 2,4 ডিএনপি টেস্ট আচ্ছা এখানে আমার অবজারভেশনটা কি হয় দেখ অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল 2,4 ডিএনপির সাথে রিয়াকশন করে এই যে ভাই প্রোডাক্টটা পেলাম না এই প্রোডাক্টের কালার আমার কী হয় বলতো অরেঞ্জ বা ইয়েলো ওই দিকে আমার থাকে অরেঞ্জ রেড ওই সব দিকে আমার থাকে অরেঞ্জ রেড হতে পারে বা ইয়েলো হতে পারে এবার কোনটা হবে কার উপর ডিপেন্ড করে এই মিথাইল গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তাহলে আমার এটা অরেঞ্জ রেড ওই সব দিকে আমি তুই পাবো ওকে চল আমি এখন কালার কেমিস্ট্রির কিছুই জানি না ওই ডিডি ট্রানজিশন আর এমএলসিডি ছাড়া কিছুই জানি না এলএমসিডি সরি ওটা ছাড়া কিছু জানি না কালারের ভাই অনেক রকম ব্যাপার আছে কনজুগেশন যত বাড়বে তত হচ্ছে আমার কালার বাড়বে এই যে গাজরের রং হচ্ছে ভাই অরেঞ্জ হয় টমেটোর রং হচ্ছে লাল হয় তুই দেখবি বাড়ি গিয়ে সার্চ করে দেখবি গাজরের মধ্যে থাকে বিটা ক্যারোটিনে হচ্ছে প্রচুর আমার কনজুগেশনে ডাবল বন্ড আছে যত আমার ডাবল বন্ড থাকবে কনজুগেশনে তত হচ্ছে আমার ইলেকট্রনের ভাই ডিলোকালাইজেশন হবে তত আমি ভাই ওখান থেকে ওইগুলো রেড ইয়েলো ওই সবের দিকে পাবো ওয়েভলেংথ আমি হচ্ছে বেশির দিকে পাবো ঠিক আছে বিটা ক্যারোটিন হোক বা টমেটোর মধ্যে থাকে হচ্ছে লাইপিন দেখবি এইসব হচ্ছে আমার মধ্যে প্রচুর ডাবল বন্ড আছে কনজুগেশনের মধ্যে তাহলে যাই হোক চল এটা ছিল হচ্ছে আমার 2,4 ডিএনপি স্ট্রাকচার ওকে চল লেখ নোট বলে একটা লিখে রাখ লেখ দিস রিয়াকশন ইজ পারফর্মড for identification this reaction is performed for identification of carbonyl group in aldehyde or ketone this reaction is performed for identification of aldehyde or ketone in carbonyl group আচ্ছা লিখেছিস চল আচ্ছা হয়েছে লেখা কোশ্চেন কীরকম আসতে পারে কোশ্চেন লেখ কোশ্চেন হচ্ছে লাস্ট ইয়ারের কোনো একটা স্কুলের কোশ্চেন বলছি মোস্ট প্রবলি সুধীর মেমোরিয়াল হতে হবে দেখবি একটা কোশ্চেনের মধ্যে থাকে না অনেক গল্প লেখা থাকে না গল্প লেখার পরে একটা কোশ্চেন করে গল্পটা কী ছিল গল্প তো বলছি না ভাই গল্প ছিল হচ্ছে ধর তোর নাম রাহুল তোর বন্ধুর নাম ধর সুমিত ঠিক আছে তোর হাতে ভাই একটা টেস্ট টিউব আছে টেস্ট টিউবের মধ্যে একটা এলডিহাইড আছে তোর বন্ধু ভাই সুমিতের হাতে ভাই টেস্ট টিউব আছে টেস্ট টিউবের মধ্যে ডিএনপি আছে তোর বন্ধু অ্যাক্সিডেন্টালি তোর টেস্ট টিউবের মধ্যে ঢেলে দিয়েছে তাহলে ভাই তোর টেস্ট টিউবে কী ফর্ম হবে এই হচ্ছে কোশ্চেন মানে আলটিমেটলি তোর কাছে জানতে হয়েছে ভাই অ্যাসিটালডিহাইডের সাথে 2,4 ডিএনপির রিয়াকশনের প্রোডাক্টটা কী হয় তার ছবি আঁক এই হচ্ছে আলটিমেট কোশ্চেন তার আগে ভাই গল্প দেওয়া আছে ইতিহাস ঠিক আছে গল্প তোকে বললাম না তাহলে তুই ছবি আঁক লেখ কোশ্চেন লেখ ড্র স্ট্রাকচার অফ দ্য প্রোডাক্ট ফর্মড on reaction between acetone and DNP capital D capital N capital P on reaction between acetone and DNP হয়ে গেছে আঁকা রিয়াকশন করে বানাবো দেখিস প্রোডাক্টটা গেছিস আঁকা গেছিস প্রোডাক্ট দিক খাতার ঘোড়া দিকে NH NO2 দেখি হ্যাঁ বাকিটা কি আঁকছিস দেখি খাতা ঘোড়ার দিকে হয়ে গেছে আঁকা আচ্ছা বাকিটা মিলিয়ে নে চল
খাতা ঘোরানোর কোশ্চেনে পরে আসছি। এইটা হচ্ছে আমার অ্যান্সার, তাই না? CH3 CH, এটা তো অ্যান্সার তো। CH3 CH3 ডাবল বন্ড NH, তারপরে ওই পার্টটা ভাই, এই হচ্ছে আমার অ্যান্সার। চল পরেরটা কত নম্বর হবে? এটা 4 নম্বর ছিল। 4 নম্বর ছিল এটা? এটা কত নম্বর ছিল বলতো? না না ভাই, এই জেড ইকুয়ালস টু কত নম্বর ছিল? 5 নম্বর। 6 নম্বর লেখ, 6 নম্বর লেখ। সবই মুছে দিলাম, যা। মুছে যখন এই সবই মুছে দিলাম। আচ্ছা, পরেরটা লেখ। আয়ুষ বলবি না, ঠিক আছে? তুই তো এগুলো দেখে নিয়েছিস। চল, জেড ইকুয়ালস টু হচ্ছে আমার এই মলিকুলটা NHCO NH2, NHCO NH2, NHCO NH2। ওকে, চল তাহলে আমার স্ট্রাকচারটা কী হবে ভাই? স্ট্রাকচারটা হচ্ছে কীরকম? H2N, তারপরে তো এই পার্টটা, তার মানে NHCO NH2। বুঝলি? হ্যাঁ ভাই, বুঝে গেছিস। প্রোডাক্টের ছবি আঁকি। প্রোডাক্টের ছবিটা কী হবে? জেড হচ্ছে আমার এই পার্টটা, তাহলে ছবি হচ্ছে প্রোডাক্টের আঁকি। আর CH ডাবল বন্ড N, এর পরে ওই যে পার্টটা ছিল, এর পরে কোন পার্টটা ছিল? NHCO NH2। বুঝতে পারছিস কী করছি? বোঝা যাচ্ছে কি কী হচ্ছে? এটা হচ্ছে আমার জেড, তাহলে ভাই এটা জেড, এটা ভাই জেড। হ্যাঁ ভাই, চল বোঝা গেছে। এই হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এটার নামটা কি? এটার নাম লেখ, এটার নাম। স্ট্রাকচার অফ NH2 যেটা লিখেছি ওটার নামটা লেখ। কী হবে নামটা বল? না ভাই, নাম লেখ। সেমি কার্বাজাইড, সেমি কার্বাজাইড নাম লেখ। সেমি কার্বাজাইড, সেমি কার্বাজাইড। খুব কষ্ট হবে না, বিশ্বাস? তাহলে কষ্ট করিস না, ঠিক আছে? যেটা মনে হয় যে পড়তে ভালো লাগছে না, পড়াশোনা করার দরকার নেই, বন্ধ করে দিবি পড়াশোনা, সবচেয়ে বেস্ট। তারপরে যা রেজাল্ট হবে দেখা যাবে, এটা তো পরের গল্প। যদি মনে হয় পড়াশোনা করবো না, করবি না, কি আটকাচ্ছে? যেটা ভালো লাগবে সেটা করবি। যদি মনে হয় বিলেটিতে একটু ঘুরে বেড়াই, আধ ঘন্টা 1 ঘন্টা ঘুরে বেড়াই, কি আটকাচ্ছে? এটা হচ্ছে আমার সেমি কার্বাজাইড। ওকে, চল যাই হোক। এবার দেখ, এই যে ভাই রিয়াকশান করলাম, ফার্স্ট রিয়াকশনটা আমার কাটছিল অ্যামোনিয়া বাদ দিয়ে, পরেরটা যেটা ছিল হাইড্রোজেন দিয়েছিল। আচ্ছা, একটু ফিরে চলে স্ট্রাকচারগুলো, মানে প্রোডাক্টের স্ট্রাকচারগুলো দেখ কলামের মধ্যে, লাস্ট কলামে প্রোডাক্টের স্ট্রাকচারগুলো। হাইড্রোজেনের সাথে রিয়াকশন করলে যে প্রোডাক্টটা হয়, ওই ধরনের প্রোডাক্টের নাম আছে, ওটাকে বলা হচ্ছে হাইড্রোজোন, ঠিক আছে? তোকে যদি ওই প্রোডাক্ট জিজ্ঞেস করবে না, নাম জিজ্ঞেস করবে না, তোকে হাইড্রোজেনের স্ট্রাকচার মনে রাখতে হবে, তোকে হাইড্রোজেনের নামটা কখনো জিজ্ঞেস করবে না, ঠিক আছে? তার মানে হাইড্রোজেনের সাথে আমার এই ধরনের রিয়াকশনগুলো করলে যে প্রোডাক্টটা হচ্ছে ওটার নাম কি হচ্ছে? হাইড্রোজোন। তারপরে কী ছিল জানো? হাইড্রক্সিল্যামিন। হাইড্রক্সিল্যামিনের সাথে রিয়াকশনটা করেছিলাম, ওখানে যে প্রোডাক্টটা পেয়েছিল ওটার নাম হচ্ছে অক্সাইন। দেখ, C+NOH ছিল, ওটার নাম হচ্ছে অক্সাইন। মানে ওই মলিকুলটার নাম অক্সাইন না, ওই ধরনের মলিকুলকে বলা হচ্ছে অক্সাইন, ঠিক আছে? তারপরে দেখ করেছিলাম কাকে? ফিনাইল হাইড্রোজেন দিয়ে করেছিলাম। ফিনাইল হাইড্রোজেনের করেসপন্ডিং ওটাকে কী বলবো? ফিনাইল হাইড্রোজোন, ফিনাইল হাইড্রোজোন। তারপরে করলাম কাকে? লিখতে হবে না, যদি পরেরটা বড় হবে, দরকার নেই, এগুলো তো জিজ্ঞেসও করবে না। 2,4-DNP দিয়ে করেছিলাম, মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন ছিল, ওটার করেসপন্ডিং প্রোডাক্ট বলবো যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন, ঠিক আছে? আর লাস্টেরটা দেখ, আমি কার্বাজাইড দিয়ে করেছিলাম, সেমি কার্বাজাইড, ওটাকে কী বলবো? সেমি কার্বাজোন, ঠিক আছে? লাস্টেরটা হচ্ছে আমার কি? সেমি কার্বাজাইড হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়ালটা ছিল, তাহলে প্রোডাক্টটার নাম কি হলো? সেমি কার্বাজোন। বোঝা গেল? তাহলে প্রোডাক্টটা হচ্ছে সেমি কার্বাজোন। যাই হোক, চল এবার একটা কোশ্চেনের তুই অ্যান্সার দে। চল শুরু কর এই কোশ্চেনটা, চল শুরু করে যাক। তোর কাছে আছে ভাই এই মলিকুলটা CH3, আমি সবার খাতা দেখবো এখনই। CH3(2) এর মধ্যে অ্যারো দে, অ্যারো দিয়ে লেখ H2N CO NH2। প্রোডাক্টের ছবি আঁক, কেউ কাউকে বলবি না, ঠিক আছে? আমাকে খাতা দেখাবি, আঁকা দেখে সবার বোর্ড দেখে দেখে ছবি আঁক, পাশের জন্য খাতা দেখে ছবি আঁকবি না। ঠিক আছে, চল শুরু করে দে। স্ট্রাকচার আমাকে দেখাবি। দেখছি দেখছি সবটাই দেখি। রাখ, আবার তুই ভাই কার্বন দে, কার্বন দে, না না কার্বন দে, কেটে দেবো না পরে। আচ্ছা রাখ, দেখছি বাকি দে। রাখ বাকি দে।
দেখছি এটা ভাই মাঝখানে আমার সি ডবল বন্ড এখানে কোথায় গেছে সিও রাস্তার পরে দেখা যাচ্ছে এটা চঞ্চল হচ্ছে না চঞ্চলের কি কষ্ট নাকি তাহলে কষ্টও নেই তাহলে কষ্ট না থাকলে তো তাহলে তো অ্যান্সার আগে করা হবে যদি বলছিস হ্যাঁ স্যার খুব কষ্ট তাহলে আমি মেনে নিতাম বিষয় নিয়ে গেছিস হচ্ছে না চঞ্চল হচ্ছে না এটা তো ভাই আগের কোশ্চেনটা মানে আগের অ্যানসারটা দেখেও হয়নি কারণ স্টার্টিং মেটেরিয়াল ছিল তিনখানা কারণ দিয়ে চারখানা কারণ চারখানা নাইট্রোজেন এনেছে ছিল তিনটে নাইট্রোজেন চারটে নাইট্রোজেন এনেছে তো আগেরটার সাথেও ম্যাচ করছে না অ্যানসার রাখ বাকিটা দেখছি তোর অ্যানসারটা আগের সাথে ম্যাচ করে দেখি দেখি কি হলো দেখছি বাকিটা আচ্ছা শেষটা হচ্ছে না তাই তো এইটা রাখ দেখছি তারপর এভাবে আমি তো ভাই এনএইচ এর মাথায় অক্সিজেন কোথা থেকে লাগলো জায়গা যেটা এক্সপেক্টেড ছিল সেটাই হয়েছে কেউ কেউ এখানে প্রোডাক্ট বানিয়েছে কীরকম প্রোডাক্ট বানিয়েছে যে বেসিক্যালি চল এটা হচ্ছে আমার আছে CH3COCH3 এটা আছে হচ্ছে আমার CH3COCH3 তো আমি বুঝতেই পারছি ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল দেখে এখানে অনেকে প্রোডাক্ট বানিয়েছে কোনটা প্রোডাক্ট বানিয়েছে হচ্ছে দেখ স্বাভাবিকভাবেই এই যেরকম হচ্ছিল আমার H2 সামনাসামনি দেখতে পাচ্ছি এটাকে বার করে দিয়েছি অনেকে এটা করেছে স্বাভাবিকভাবেই দেখ তাহলে ভাই এখানে অনেকে জানিয়েছে হচ্ছে H2 ওকে বার করেছে তাহলে আমি একটা ধরনের প্রোডাক্ট পাচ্ছি বুঝতে পারছিস বাকিরা কথা বলিস না তাই বলে কথা বলতে বলিনি এখানে দেখ অনেকে প্রোডাক্ট বানিয়েছে হচ্ছে এরকম এই H2 বার করেছে আবার অনেকে প্রোডাক্ট বানিয়েছে দেখ এই H2 বার করেছে তুই বল দুখানা প্রোডাক্ট কি আমার সেম হবে কোনোদিনও সেম হবে না কারণ দুখানা স্ট্রাকচারই আমার আলাদা হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে যদি আমি H2 বার করি তাহলে যে আমি স্ট্রাকচার পাবো কার্বনের সাথে আমার নাইট্রোজেন হবে নাইট্রোজেনের পরে সি ডবল বন্ড হয়ে যাবে তারপরে এই পার্টটা আর যদি আমি ওখান থেকে বার করি তাহলে আমার কী হবে কার্বনের সাথে নাইট্রোজেন নাইট্রোজেনের পরে NH তারপরে সিও তারপরে NH দুখানা প্রোডাক্ট আলাদা এই তো আমি বুঝতেই পারছি দুখানা প্রোডাক্ট আলাদা তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা হবে কোনটা হবে দেখ এই যে আমি তুই যে এতক্ষণ ধরে রিয়াকশানগুলো করছিলাম রিয়াকশান আমার হচ্ছেটা কি রিয়াকশান আমার যেটা হচ্ছে ভালো করে যদি দেখি দেখ এই ছিল হচ্ছে আমার অ্যালডিহাইড ছিল তার আমি প্রত্যেকটাতে H2NZ দিয়ে রিয়াকশান করছি নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে দেখ লোন পেয়ার গিয়ে কার্বনিল কার্বন অ্যাটাক করবে অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে এটাই তো হবে ফার্স্ট স্টেপে আমার তো নিউক্লিওফিলিক অ্যাডিশন চলছে তাহলে দেখ এখান থেকে আমি ফার্স্ট স্টেপে কী স্ট্রাকচার পাবো বলতো দেখ ফার্স্ট স্টেপ পাবো হচ্ছে এই স্ট্রাকচারটা ভালো করে দেখ এনের সাথে জেড NH2 ছিল নাইট্রোজেন লোন পেয়ার দিয়েছে তাহলে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ অক্সিজেন টেনেছে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ যেটা হবে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ নাইট্রোজেন আমার কী করবে ইলেকট্রন টেনে নেবে কার কাছ থেকে H এর থেকে তার মানে H প্লাস ছেড়ে দেবে সেই H প্লাস আমার O মাইনাসের সাথে লেগে OH বানিয়ে ফেলবে এটা তো হবেই এটা তো আমার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের ফার্স্ট স্টেপ পরের স্টেপে আমার কী হবে দেখ এলিমিনেশন সেটাই আমি তো এখানে নতুন করছি মেকানিজম তোকে জিজ্ঞেস করবে না পরীক্ষাতে এলিমিনেশন কীভাবে করতাম মনে পড়ে ভাই আমার OH যে কার্বন লেগেছে সেটা আলফা পরেরটা হচ্ছে আমার সাপোজ বিটা তাহলে আলফা থেকে OH বিটা নাইট্রোজেন থেকে H দেখ যদি বেরিয়ে যায় পাশাপাশি দুজনে একটা করে হাত ফাঁকা দেখ আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড মানে RCH ডাবল বন্ড N উপরের দিকে তাকা RCH ডাবল বন্ড N এর সাথে জেড দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি তার মানে দেখ আমি এটাই বুঝলাম ভাই যে কার্বনে আমার কোন সেন্টারটা গিয়ে অ্যাটাক করছে যে হচ্ছে আমার দেখ নিউক্লিওফাইল সে দেখ গিয়ে আমার কার্বনে কিন্তু অ্যাটাকটা করছে তাহলে যে হচ্ছে আমার নিউক্লিওফাইল সে কিন্তু দেখ আমার কার্বনে গিয়ে অ্যাটাকটা করছে বুঝতে পেরেছিস যে নাইট্রোজেনটা তার মানে আমার নিউক্লিওফিলিক হবে সে আমার গিয়ে কার্বনে অ্যাটাকটা করবে তাহলে কার্বনের সাথে ডাবল বন্ডটা আমার ওই নাইট্রোজেনের হবে এটা বুঝতেই পারলাম না পড়াশোনা করলে বুঝতে পারবো না ঠিক আছে তাহলে এইবারে দেখ এখন প্রশ্ন হচ্ছে এখানে এই মলিকুলটার নাম কি সেমি কার্বাজাইড এই মলিকুলটার নামই কিন্তু সেমি কার্বাজাইড এখানে দেখ নাইট্রোজেনের মাথাতেও ভাই লোন পেয়ার আছে এই নাইট্রোজেনের মাথাতেও লোন পেয়ার আছে এই নাইট্রোজেনের মাথাতেও আছে ওই নাইট্রোজেনের মাথাতেও লোন পেয়ার আছে সবার মাথাতেই লোন পেয়ার আছে কিন্তু এদের মধ্যে এমন কিছু নাইট্রোজেন আছে যার মাথায় লোন পেয়ার থেকেও নেই কেন নেই দেখ ভালো করে দেখা ফার্স্ট মলিকুলে ফার্স্ট নাইট্রোজেনটাতে এ দেখ লোন পেয়ার কার্বনিলের সাথে দেখ রেজোনেন্সে ইনভলভ সুন্দর রেজোনেন্সে আছে ক্লাস 11 রেজোনেন্স ক্লাস 11 রেজোনেন্স আমি তোকে এখন বোঝাবো না ঠিক আছে
এইখানে দেখ নাইট্রোজেনের লোন পেয়ার, এও দেখ সুন্দর এরকম দেখ রেজোনেন্সে ইনভলভ আছে না, রেজোনেন্সে ইনভলভ আছে। ওই যে লাস্টের যে নাইট্রোজেনটা বসে আছে ওর লোন পেয়ার দেখ আর কারোর সাথে রেজোনেন্সে ইনভলভ নেই, ওর লোন পেয়ার কারোর সাথে রেজোনেন্সে ইনভলভ নেই। তার মানে বেসিক্যালি এই নাইট্রোজেনের লোন পেয়ার এও নিউক্লিওফিল হিসেবে কাজ করতে পারছে না, বা এই নাইট্রোজেন এও আমার নিউক্লিওফিল হিসেবে কাজ করতে পারছে না। তাহলে আমার করছেটাকে করছে হচ্ছে এই নাইট্রোজেনটা। তাহলে আমার কোনটা হবে বলতো, এই লালের রাস্তাটা কিন্তু আমার হবে না। তাহলে লালটা থেকে যদি আমি বার করি এটা কিন্তু আমার প্রোডাক্ট হবে না, আমাকে বার করতে হবে ওইটা থেকে। বুঝতে পেরেছিস? তোর পরীক্ষাতে কিন্তু কোশ্চেন করবে যে সেমি কার্বাসাইডের মধ্যে 3খানা নাইট্রোজেন থাকা সত্ত্বেও 1খানা নাইট্রোজেন এখন আমার নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করবে। বুঝতে পেরেছিস? কারণ বাকিগুলো হচ্ছে আমার লোন পেয়ারটা রেজোনেন্সে চলে গেছে। তাহলে এখানে আমার আলটিমেট অ্যান্সারটা কি হলো, CH3 ডাবল সিঙ্গেল বন্ড C CH3। এই কার্বনের সাথে কাকে বার করছি ভাই, ওই হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে ডাবল বন্ড N লাগলে হচ্ছে কোন ওই নাইট্রোজেনটা, এই নাইট্রোজেনের সাথে তারপর যে লেগে আছে থাকবে NH, NH এর পরে কে গেল ভাই CO, C এর পরে হচ্ছে আমার NH2। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝলি? তাহলে এই কোশ্চেনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ভাই, সেমি কার্বাসাইডের। তাহলে এটা তোকে রাত্রেবেলা পাঠিয়ে দেবো, তুই লিখে রাখবি, ঠিক আছে? যে ভাই 3টে ইয়ে থাকা সত্ত্বেও একটা কেন পার্টিসিপেট করছে। চলো এই ছিল হচ্ছে আমার কত নাম্বার রিয়াকশান, 2 নম্বর টাইপের রিয়াকশান, নাম্বার বি, তাই তো? নাম্বার বি, এ ছিল হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, নাম্বার বি ছিল হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেন এলিমিনেশন। এবার নাম্বার সি লেখ, হেডিং দে নাম্বার সি। হয়ে গেছে আমার ভাই, জেড ফেড হয়ে গেছে। এইবারে এই পার্ট শেষ, নাম্বার সি হেডিং দিচ্ছিস, চল লেখ। রিডাকশন অফ বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, রিডাকশন অফ বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, রিডাকশন অফ বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, রিডাকশন অফ বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তাহলে নাম্বার কত এটা, সি, তাই তো? সি, সি, হ্যাঁ। এ ছিল হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন, বি ছিল হচ্ছে আমার কি জানো, আচ্ছা 1 2 যা করছিস কর ভাই, নাম্বারিং নিয়ে আমার কত চিন্তা ভাবনা নেই। তো পরীক্ষাতে কখন জিজ্ঞেস করবে না কোন নাম্বারের মধ্যে কোন পয়েন্টে কী লিখেছো, ঠিক আছে? চল এটা হচ্ছে আমার তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেন এলিমিনেশন শেষ। পরের টাইপ লিখছি কি, হেডিং দিয়েছিস, কি জন্য দিয়েছিস হেডিং, কি হেডিং দিয়েছিস, রিডাকশন অফ বোথ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, ঠিক আছে? তার মধ্যে নাম্বার 1 বা তার মধ্যে তুই যা ইচ্ছা কর নাম্বারিং, তার মধ্যে নাম্বার 1 কর, লেখ। এটা আমার তো চেনা জানা রিয়াকশান, ক্লাস 11-এ পড়েছি, ক্লিমেনশন রিডাকশন, ক্লিমেনশন রিডাকশন, ক্লিমেনশন রিডাকশন। ক্লিমেনশন রিডাকশনে কে পার্টিসিপেট করে, অ্যালডিহাইড বা কিটোন, যার মধ্যে আমার সি ডাবল বন্ড থাকবেই। তাহলে অ্যালডিহাইড বা কিটোন যার মধ্যে আমার কার্বনিল গ্রুপটা আছে, সে আমার পার্টিসিপেট করতে কোথায়, ক্লিমেনশন রিডাকশনে, ঠিক আছে? চল শুরু করা যাক। এর কোনো মেকানিজম কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট রিয়াকশনে চলে যাবো। তাহলে আমার কাছে আছে হচ্ছে সাপোজ অ্যালডিহাইড বা কিটোন দুজনেই পার্টিসিপেট করবে। তাহলে চল আমি অ্যালডিহাইড নিয়ে দেখাচ্ছি, ওকে? আছে হচ্ছে ভাই RCHO, এর মধ্যে কাকে দেবো, দেওয়া যাক ভাই। বলতে কি রিয়েজেন্টটা কী ছিল ক্লিমেনশনের, কী ছিল বল? আর না ভাই NH2Cl3 না, জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেটেড HCl, এক্স্যাক্টলি জিঙ্ক অ্যামালগাম। অ্যামালগাম কোথায় পড়েছিলাম, ক্লাস 10-এ পড়েছিলাম। মেটালার্জি বলে একটা চ্যাপ্টার ছিল, তার মধ্যে অ্যালয় বলে একটা পার্ট ছিল। অ্যালয় মানে কি, মিক্সচার অফ মেটাল। ওই মেটালের মধ্যে একটা মেটাল যদি আমার মার্কারি হয়, বিশাল হাসিস কেন? তাহলে যদি আমার অকারণে হাসি পাচ্ছে, হাসিস না ভাই, এরকম পাবলিক প্লেসে অকারণে হাসিবি না, ঠিক আছে? তাহলে আমার যদি ভাই মিক্সচার অফ মেটালের মধ্যে একটা মেটাল যদি আমার মার্কিরি হয়, তাহলে তাকে কী বলে বলতো, অ্যামালগাম। তাহলে এটা হচ্ছে আমার জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl, এই হচ্ছে আমার রিয়েজেন্ট। রিয়াকশানটা কী হতো ভাই, কী হতো বল, সিওটা CH2-তে কনভার্ট হয়ে যাবে, সিও হচ্ছে আমার CH2-তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ক্লিমেনশন রিডাকশন। তাহলে সিও কিসে কনভার্ট হবে, CH2-তে, ক্লিমেনশন রিডাকশন। সিও আমার কথা বললো কি হয়, CH2-তে, কোনো মেকানিজম লাগবে না, এগুলো বোর্ড এক্সামে লাগবে না, ঠিক আছে? সিও আমার CH2-তে কনভার্ট হচ্ছে, ওকে? চল তাহলে লাস্ট ইয়ারের একটা স্কুলের কোশ্চেন লেখ, লেখ কনভার্ট benzene to toluene, benzene to toluene using two name reaction from aldehyde ketone carboxylic acid chapter। হয়ে গেছে, ঠিকই বলেছিস, ফ্রম অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার, ঠিক আছে? লিখে ফেলে, অ্যারো দিয়ে দাও। গেটার মানে রিয়েজেন্টটা বল, শো নেবো কী ছিল তখন, তো শুধু গেটার মানে লিখলে হবে না, অ্যারোর উপরে বল বল।
বলবি না বাকিরা? কী হবে রিয়েজেন্টটা গেটারম্যান কচের? তাহলে চল এটার অ্যান্সার লিখছি, ঠিক আছে? বেনজিন, বেনজিনের মধ্যে কাকে দেবো? সিও ভাই, কার্বন মনোক্সাইড HCl, অ্যানহাইড্রাস AlCl3, ঠিক আছে? তাহলে আমি কি প্রোডাক্ট পেলাম ভাই? বেনজালডিহাইড, বেনজালডিহাইড। বেনজালডিহাইডের মধ্যে কাকে দেবো? এই তো ভাই এইমাত্র বললাম অ্যালডিহাইড। আমার টার্গেট হচ্ছে টলুইন বানানো, ZnHg, কনসেন্ট্রেটেড HCl। প্রোডাক্ট আমি কি পাচ্ছি ভাই? সিওটা CH2-তে কনভার্ট হবে। তার মানে ভাই দেখ CH2H চাইলে তুই লিখতে পারিস, তবে কেউ লেখে না, এটাকে CH রেখে ডাইরেক্ট, বুঝলি? বোঝা গেছে? এই হচ্ছে আমার দুখানা নেম রিয়াকশান। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার গেটারম্যান কচ, সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার কি ভাই? ক্লিমেনশন। বুঝেছিস? চলো এই ছিল হচ্ছে নাম্বার 1 ক্লিমেনশন রিডাকশন। পরেরটা লেখ, দু নাম্বারটা আমি তুই পড়িনি কখনো, এটা ক্লাস 12-এরই নতুন রিয়াকশান। নাম্বার 2 ক্লিমেনশন শেষ ভাই। নাম্বার 2 লেখ উলফ কিষ্ণা রিডাকশন, WOLF, উলফ, WOLF, উলফ, ভিড়িয়া না, হ্যাঁ উলফ, উলফ কিষ্ণার, KISHNER, উলফ কিষ্ণা রিডাকশন। উলফ কিষ্ণা রিডাকশন, এগুলোর মেকানিজম তোর বোর্ড এক্সামে নেই। উলফ কিষ্ণা রিডাকশন ভালো করে দেখ, কথা বলিস না তাই বলে। চল শুরু করা যাক, একদম স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট লেখা শিখবো। তোর কাছে ধর আছে হচ্ছে ভাই একটা অ্যালডিহাইড, কোন অ্যালডিহাইড? চল নিলাম হচ্ছে ভাই আমি RCH, তুইও নে। এর মধ্যে তুই দিবি কাকে? 10 মিনিট আগে আলাপ হয়েছে এমন একটা মলিকুল, কোন মলিকুল? হাইড্রাজিন, H2N NH2, তাই না ভাই? চিনিস একে? NH2 ঠিক আছে, হাইড্রাজিন দিলাম। হাইড্রাজিন দিলে প্রোডাক্টটা আমি কীভাবে আঁকি মনে আছে? H2O বার করে দিই, তাই না? H2O বার করি, এই যে ভাই H2O বার করে দেবো। তাহলে আমার প্রোডাক্টটা কী হবে বলতো? ফার্স্ট স্টেপে এটা, বুঝলি? এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। এটা আমার উলফ কিষ্ণা রিডাকশন নয়, এই যে ভাই H2O বেরিয়ে গেছে, দেখ এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা, এইমাত্র করছিলাম। এটা কিন্তু আমার উলফ